হ্যালো হ্যালো সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছো, যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো এবং এবং যারা এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হচ্ছে বলে ফিল করছো, মনে করছো, তাদের প্রতি আমার শুভকামনা, আন্তরিক ধন্যবাদ। তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাস 6। এই ক্লাস 6তম ক্লাসে এসে আমরা কি মশিউর রহমান স্যারকে পাচ্ছি? স্যার কেমন আছেন স্যার? আপনার কমেন্টস খুব জরুরি। আপনি বুঝতে পারবেন যে আমার আসলে ক্লাসটা আমার স্টুডেন্টদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। গোলাম রব্বানী ভাই, থ্যাংক ইউ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে লোড এবং সাপোর্ট বিষয়ে কিছু আলোচনা আমরা করব। সাপোর্ট বিষয়ে আমরা গতকাল পর্যন্ত আমরা রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট, পিন সাপোর্ট বিষয়ে আমরা আলোচনা করেছি। সেটা একটু রেফারেন্স রেখে, তার একটা ধারাবাহিকতা রেখে একটু আলোচনা করে, সাপোর্ট বিষয়ে একটু আলোচনা করে আমরা চলে যাব হচ্ছে লোড বিষয়ে। তো আমরা আমি চেষ্টা করেছি কিছু এলিমেন্ট নিয়ে, কিছু মেম্বার নিয়ে আমরা মশিউর রহমান স্যার, আসসালামু আলাইকুম। ইমেজকে অনেক মিস করি, ইমেজের সঙ্গে শুভকামনা করি। থ্যাংক ইউ। আমরাও আপনাকে মিস করি স্যার। অনেক দিন আমার প্রতিষ্ঠানে আপনি শিক্ষকতা করেছেন সফলতার সাথে, সুন্দরভাবে আমাদের এবং শিক্ষক স্টুডেন্টদের মন জয় করেছেন। আমরাও আপনাকে মিস করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কয়েকটা এলিমেন্ট নিয়ে এসেছি। সেই এলিমেন্টগুলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। এই এলিমেন্টটা আব্দুর রাজ্জাক সরকার, বন্ধু তুমি ভালো থেকো, থ্যাংক ইউ। এই অবজেক্টটিকে আসলে আমরা সার্কুলার কলাম বলতে পারি। আমরা এই অবজেক্টটাকে আমরা বলতে পারি রেক্টেঙ্গুলার কলাম। এটাও রেক্টেঙ্গুলার কলাম বলতে পারি, বাট সাইজে একটু কম বেশি আছে। দেখা যাচ্ছে সাইজ একটু কম বেশি আছে। এটাকে যদি আমরা কলাম চিন্তা করি, এটাকে আমরা বলবো স্কোয়ার কলাম, সেকশনটা স্কোয়ার। কামরুজ্জামান কামাল, থ্যাংক ইউ। গোলাম রব্বানী ভাই চালিয়ে যান, ভালো উদ্যোগ, থ্যাংক ইউ। ইব্রাহিম খলিল সজীব, এটা আমার বন্ধু, সে পলিটেকনিকের শিক্ষক, কামেকিল একসঙ্গে পড়েছি আমরা। তো গতকালকে আমরা সাপোর্ট নিয়ে আলোচনা করেছি, রোলার সাপোর্ট। আমরা রোলার সাপোর্টটাকে আরও একটু ডিটেল, একটু চিত্র না দিয়ে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখাতে পারি সেই চেষ্টা আমি করব। এখানে আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি এটা একটা সাপোর্ট। এই সাপোর্টের উপরে যদি আমি কোনো কিছু রাখি, একটা অবজেক্ট রাখলাম, এই অবজেক্টটা কিন্তু পড়ছে না, এই অবজেক্টটাকে কিন্তু এই সাপোর্টটা আটকায় রাখছে। তার মানে এই অবজেক্টের যে ওজনটা সে কিন্তু নিচের দিকে কাজ করে, এটা হচ্ছে অ্যাকশন, নিচের দিকে কাজ করাটা অ্যাকশন। আর সাপোর্ট যেটা বলছি আমি, কলাম হোক, এই কলামের মতো, বাট এটাকে আমি ধরছি এটা রোলার সাপোর্ট, বা এটা কী সাপোর্ট আমি জানি না, আমি বের করবো এটা কী সাপোর্ট জানি না। এখন দেখি এটা কী সাপোর্ট আমরা বের করতে চাই। মোহাম্মদ আজাদ হোসেন, নিয়মিত আপনার ক্লাসগুলো দেখি এবং ভালো লাগে স্যার, অনেক তথ্যমূলক, গঠনমূলক, অনেক বেসিক জিনিস ক্লিয়ার হয়ে যায়, থ্যাংক ইউ।
শেয়ার করো, হ্যাঁ তোমরা শেয়ার করো, তার বেশি ভালো লাগবে। এখন তোমরা একটু দেখো, এইটা আমি অ্যাকশন দিলাম, আমি এটা কিন্তু আর নিচের দিকে মুভ করছে না। এখন তার মানে এখানে যে সাপোর্টটা, এই সাপোর্টটা সে একটা উপরের দিকে রিয়াকশন দেয়, এই সাপোর্টের অ্যাকশন ক্যাপাসিটি হচ্ছে উপরের দিকে রিয়াকশন দেয়। এরপর দেখো, আমি যদি এটাকে হরিজন্টালি যদি আমি এটাকে যদি লোডটা দিই, এটা কিন্তু সরে যাচ্ছে এবং এটা পড়ে যাচ্ছে। আরেকবার দেখায়, পড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এটা হরিজন্টালি, এই হরিজন্টাল মানে কিন্তু শুধু এই দিকেই হবে এমন না, এটা কিন্তু হরিজন্টাল মানে কিন্তু এইদিকেও হবে, এইদিকেও কিন্তু হরিজন্টাল হবে, অথবা এইদিকেও কিন্তু হরিজন্টাল হবে। হরিজন্টাল এফেক্টস, হরিজন্টাল মানে এখানে এফেক্টস মানে যে এক ডিরেকশন তা কিন্তু না। হরিজন্টাল প্ল্যান যদি চিন্তা করি আমরা, হরিজন্টাল প্ল্যানে যে কোনো বরাবর যদি আমরা লোড অ্যাপ্লাই করি এবং সেটা যদি মুভমেন্ট ঘটে, তাহলে বুঝতে হবে যে যার উপর সে বসে আছে তার সেই দিকে রিয়াকশন দেওয়ার ক্ষমতা নাই। এরপর একটা জিনিস খেয়াল করো, আমরা যেটা এই অবস্থায় আমি এটাকে ঘোরাতে চাই, এটাকে যে আমি ঘোরাতে চাই, এটা কিন্তু ঘুরছে, এটা কিন্তু ঘুরছে। তার মানে এই যে সাপোর্টের উপর এটা আছে, অবজেক্টটা আছে, সে যদি কখনো তাকে এক মোমেন্ট দেওয়া হয়, তাহলে সেই মোমেন্টটা সেই রিয়াকশন দেওয়ার মতো ক্যাপাসিটি এই সাপোর্টের নাই। তাহলে আমরা তার কী পাচ্ছি? একটা আছে, মানে এটাকে আমরা রোলার সাপোর্ট বলতে পারি, কারণ এটা মুভ করে। ঠিক আছে? আচ্ছা, যদি এমন হতো যে এরকম সাপোর্টটা এরকম, যে আমি এই দিকে লোড দিচ্ছি, তাকে আমি সরাতে পারছি না, এই দিকে লোড দিচ্ছি, এই দিকে লোড সরাতে পারছি না, তাহলে কিন্তু এই দিকে আমি ইজিলি সরাতে পারছি, তাহলে এটা কি হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্টের মতো কাজ করে? এমন যদি হতো, যদি এমনভাবে এটাকে সাপোর্ট দেওয়া হয়েছে, সে হরিজন্টালি মুভ করে না, ভার্টিক্যাল মুভ করে না, এবং মোমেন্ট যে আমি দিতে চাই, এখানে অনেক কিছু দিতেই আমি, তারপরে এটা এই বিমটা ঘোরে না, তাহলে এটা কি ফিক্স সাপোর্টের মতো সে কাজ করে। মোহাম্মদ পারভেজ ইসলাম, থ্যাংক ইউ, কাজ করে। তাহলে এটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে। এই যে একটা সাপোর্ট, সে কী সাপোর্ট, তার ফাংশন দেখলে কিন্তু আমরা বুঝতে পারি সেটা সাপোর্টটা কী ধরনের। এরপরে আসি হচ্ছে আচ্ছা, এরপরে আমরা যে জিনিস দেখতে চাই, যে এই যে দুটো আমরা কলাম দেখতে পাচ্ছি, যদি কলাম দেখতে পাচ্ছি বা সাপোর্ট বলি, আমি দুটো সাপোর্ট এখানে আমি দিলাম, পাশাপাশি রাখলাম। এখানে এই যে মেম্বারটা, এটাকে যদি আমি এইভাবে রাখি, তাহলে সে কলাম হবে, এইভাবে রাখলে সে এটা বিম হবে। আমি এইটাকে জাস্ট এর উপর রাখলাম। মোহাম্মদ নজরুল ইসলাম নাজমুল ভাই, কেমন আছেন আপনি? আমার ক্লাসটা কেমন লাগে এবং এটা আসলে উপকারী কিনা? যদি উপকার মনে হয় তাহলে স্টুডেন্টদেরকে শেয়ার করবেন। এখন এই দুটো সাপোর্ট, এর উপরে একটা বিম আছে, বিমটাকে আমি জাস্ট এর উপরে রেখে দিলাম। খুব ইম্পর্টেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই বিমটা যে ধরনের সাপোর্টের উপরে সে অবস্থান করছে, এই সাপোর্টটা, এই ক্যারেক্টারটা কী, এই দুটাই সাপোর্ট আছে, দুটাই সাপোর্ট মিলেকে আমরা দুটো সাপোর্ট দিয়ে কিন্তু বিমটাকে আমরা কি ধরে রাখছি। এই জন্য দুটো সাপোর্টটাই আমাকে চিন্তা করতে হবে। এখন
বাম পাশে যে সাপোর্টটা আছে এবং ডান পাশে যে সাপোর্টটা আছে দুটি দেখতে একই রকম, নিঃসন্দেহে এটা একই রকম। আচ্ছা, এখন আমরা এর উপর লোড দিতে পারি, আমরা এর উপরে এরকম করে লোড দিতে পারি। লোড দেব কেন? লোড দেবো কারণ লোড ছাড়া তো সাপোর্টের কোনো মূল্য নাই, লোড আমাকে দিতেই হবে, তাই না? আচ্ছা, এখন এই যে আমি লোড দিচ্ছি এই বিমের উপরে, এখানে এই লোড এটা কিন্তু সেকশনটা কিন্তু একই রকম এবং পুরুত্ব একরকম, শুধু লম্বাটা এই ধরনের লোড যদি একটা বিমের উপরে পড়ে তাহলে এই বিমের উপরে পড়ে মানে কি, এই বিমের প্রত্যেকটা ইউনিট লেন্থে প্রতিটা জায়গায় একই পরিমাণ লোড আছে। এই ধরনের লোড যখন কোনো বিমের উপরে পড়ে বা কোনো অবজেক্টের উপরে পড়ে, সেই ধরনের লোডের নাম হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই জিনিসগুলো বলার জন্য আজকে কিন্তু আমার লাইফে আসা। এই ধরনের লোড যদি হয় তাহলে বলবো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার মানে ইউনিফর্মলি সমভাবে বিস্তৃত লোড। কিন্তু এরকম যদি হয়, এরকম একটা পার্ট নাই, একটা বিমের উপরে এরকম একটা পার্ট নাই। তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছো তা তোমাদের কিন্তু মোমেন্ট বের করার জন্য এই ধরনের অঙ্ক আছে। একটা বিমের উপরে টোটালি ফুল লেন্থ জুড়ে ইউনিফর্মলি লোড আছে, তাহলে মোমেন্ট কেমন হবে, মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে, ডিফ্লেকশন কেমন হবে। অথবা হতে পারে এরকম কোনো একটা পার্ট, একটা অংশে, বিমের একটা অংশে এরকম বিম আছে, একটা লোড আছে, সেই লোডটা কি, এটাও কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, বাট একটা নির্দিষ্ট অংশ জুড়ে, ফুল লেন্থে না, এটাও এই লোডটাকে আমরা বলবো ইউনিফর্মলি লোড। কিন্তু আমরা এটা এই ধরনের লোড দিয়ে আমরা হতে পারে যে এটাকে একটু চাপায় নিয়ে আসার সুবিধা, এখানে এবার বিমটাকে ছোট করে দিচ্ছি। জসিম, কেমন আছো তুমি? এরকম বিমের উপর যদি এই ধরনের লোড পড়ে, এটা দেখতে কেমন, ট্রায়াঙ্গুলার। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার। এই ধরনের লোড যদি পড়ে তাহলে কিন্তু এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলা যাবে না, কারণ ত্রিভুজের যে ইয়েটা আছে, যে আকৃতি আছে, দেখো তার মানে কি, এখান থেকে লোড কম, আস্তে আস্তে যত সেন্টারের দিকে যাব আমরা লোডের পরিমাণ বাড়তেছে, বেড়ে এই শীর্ষে ভার্টেক্সে এসে কি হচ্ছে, সর্বোচ্চ লোড পড়তেছে। এই জায়গায় লোড পড়া মানে হচ্ছে এই বরাবর বিমের কোন জায়গাটা আছে সেখানে লোডটা বেশি পড়া। আবার এখান থেকে ডান দিকে যাচ্ছে, আস্তে আস্তে লোডটা কমতেছে। এই ধরনের লোডের নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, ত্রিভুজাকৃতির লোড। এই ধরনের অঙ্ক আমাদের বইয়ে অ্যাভেলেবেল পরীক্ষায় আসে। একটা বিমের উপরে এরকম ট্রায়াঙ্গুলার লোড দিল, তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে। এমন হতে পারে যে একটা বিমের উপরে দুটি একসঙ্গে থাকলো, যে একটা অংশে থাকলো এরকম আর একটা অংশে থাকলো এরকম, মানে কিছু অংশ ইউনিফর্মলি লোড আর কিছু অংশ ট্রায়াঙ্গুলার লোড। আবার হতে পারে, এটার কথা বলি আমি, এটা দেখতে কেমন, ট্রাপিজয়েডাল লোড। এটা কি, এটা কিন্তু শেপটা হচ্ছে ট্রাপিজয়েড, ঠিক আছে, উপরের লেন্থটা কম, নিচের লেন্থটা বেশি, এটার সমান, ট্রাপিজয়েডাল লোড। এটা এবং এটা সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের এটা একটা লোড, এটা যখন এর উপর পড়বে, যখন বিমের উপর পড়বে, তখন এই বিমটা কী ধরনের লোডে আছে, ট্রাপিজয়েডাল লোড শেপে একটা লোড আছে। এখন একটা বিমের উপরে বিভিন্ন ধরনের লোড থাকতে পারে। ইউনিফর্মের লোড যখন এইটা ট্রাপিজয়েডাল লোড, কিছু অংশ ফাঁকা দিয়ে ট্রায়াঙ্গুলার লোড, আবার কিছু অংশ এভাবে ধরে নিই যে একটা অংশে আছে ট্রায়াঙ্গুলার লোড, একটা আছে সমভাবে বিস্তৃত লোড, একটা আছে ট্রাপিজয়েডাল। এরকম করে আমার গ্যাপ থাকতে পারে, এই ধরনের যে কোনো একটা থাকতে পারে, যে কোনো দূরে থাকতে পারে, এরকম অসংখ্য শেপের লোড থাকতে পারে। যখন থাকবো তখন এটাকে একত্রে আর কোনো নাম নাই, যেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড বা ট্রায়াঙ্গুলার লোড। এটা পার্ট বা যে অংশের মধ্যে ট্রায়াঙ্গুলার লোড থাকবে সেই অংশটুকু ট্রায়াঙ্গুলার লোড, যে অংশে যেমন থাকবে তেমন হবে। তবে আমাদের যদি বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি, আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমামই হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। গোদার পর্দার দোস্ত, তুমি কেমন আছো?
তোমার সাথে অনেকদিন দেখা হয় না, দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মোহাম্মদ রৌফ, আব্দুল রৌফ, সেও আমার বন্ধু, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ার, গুরদাস পর্দার, সে বুয়েটে, সে ত্রিপলি থেকে পাশ করে, সে একজন শিক্ষক। খুব তারপরে সবাইকে ধন্যবাদ। আমরা বিল্ডিংয়ে নর্মালি আমাদের ম্যাক্সিমামই আমাদের যে লোডটা হয় সেই লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট লোড হয়। পয়েন্ট লোডটা এখন কীরকম আমরা দেখাই, আমরা পয়েন্ট লোডটা হচ্ছে, সাপোর্ট বিম আছে, যদি এরকম হয় যে এই বিমের যে কোনো একটা জায়গায় এই ধরনের একটা লোড আছে, তার মানে এই লোডটা বেশি জায়গা জুড়ে না, একটা নির্দিষ্ট বিন্দুতে একটা লোড দিলাম আমি। এই লোডটা এত টন সরাসরি এইভাবে প্রকাশ করা হয়। আর হলো অন্য লোডগুলো যেমন ইউনিফর্মলি, তার প্রতিটা লোডের ক্ষেত্রে উদাহরণ দিলে উপকৃত হব অবশ্যই। থ্যাংক ইউ। যদি যতটা পারি মশিউর সাহেব আমি চেষ্টা করব। পয়েন্ট লোড যদি হয় তাহলে এই লোডটা যে একটা বিমের যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু তার ইউনিটটা হবে সরাসরি লোডের ইউনিট, কিপ বা টন বা কেজি এই ধরনের হবে। কিন্তু যদি এই ধরনের লোড থাকে, ইউনিফর্ম লোড থাকে, তাহলে এই লোডটা এরকম করে থাকে, তাহলে এই লোড বলা থাকবে, কিন্তু উপরে বলা থাকবে 1 কিপ পার ফুট, 0.1 কিপ পার ফুট, এরকম, মানে পার ফিট। এই ইউনিটটা হবে পার ফিটে, কারণ ইউনিট দেখেই বুঝতে পারবো এটা আসলে কী ধরনের লোড। আবার যদি এই ধরনের ট্রায়াঙ্গুলার যদি লোড থাকে, তাহলে হয়তো এখানে বলে দেবে যে এখানে এইভাবে থাকলো, এখানে ম্যাক্সিমাম লোডটা বলে দেবে, লোড বলে দেবে, আর ডাইমেনশন দেওয়া থাকবে, ট্রায়াঙ্গেলের ডাইমেনশন দেওয়া থাকবে, আর ম্যাক্সিমাম লোডটা বলে দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই লোডের যে ভেরিয়েশনটা, হ্যাঁ, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কী হয়, আস্তে আস্তে লোডটা 0 থেকে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। ট্রায়াঙ্গুলার লোডে কী হচ্ছে, গ্র্যাজুয়ালি লোডটা বাড়তে থাকে। যেমন এটা যদি হতে পারতো এরকম যে এই অংশটা নাই, বাস এখন আমি এটা চিন্তা করি, এটা 90 ডিগ্রি চিন্তা করি, 90 ডিগ্রি, এটাকে যে এইভাবে যদি আমরা দিই, তাহলে এই যে ভ্যালুটা আছে লম্ব, এখানে একটা সর্বোচ্চ ভ্যালু দেওয়া থাকবে। আর তাহলে কি হচ্ছে, লোডটা গ্র্যাজুয়ালি এখান থেকে আস্তে আস্তে কমতে 0 হয়ে যায়। আবার উল্টোভাবে যদি চিন্তা করি, 0 থেকে গ্র্যাজুয়ালি বাড়তে সর্বোচ্চ লোডটা হবে। আব্দুল্লাহ ভুইয়া, উজ্জ্বল চৌধুরী, থ্যাংক ইউ। তো এই এলিমেন্টগুলো নর্মালি আমার মেয়ের খেলনা থেকে নেওয়া। আমি একবার মালয়েশিয়া গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে এই একটা খেলনার একটা বক্স আনছিলাম আমি, হ্যাঁ, আমি একে পড়ানোর জন্য। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে কীভাবে আমার শিক্ষার্থী বন্ধুদেরকে শেখাতে পারি। এর চেয়ে ভালো উপায় আর পাইলাম না আমি, এর চেয়ে ভালো উপায় আমার আচ্ছা আপাতত নাই। অরূপ কুমার হালদার, আচ্ছা, এরকম এটা ট্রায়াঙ্গুলার লোড। আবার কোনো বিমের উপর এই ধরনের একটা ট্রাপিজয়েডাল লোড থাকে, ট্রাপিজয়েডাল লোড তাহলে কী হবে, এই যে পয়েন্ট দুই পয়েন্ট কিন্তু সর্বোচ্চ, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দুই পয়েন্টে কিন্তু লোডের মান একই হবে। তার মানে কি এখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে এই জায়গায় সর্বোচ্চ লোড হবে, তারপর সেম পরিমাণ লোড এতদূর পর্যন্ত যাবে, আবার এখান থেকে গ্র্যাজুয়ালি কমতে 0 হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু দুইটা ট্রায়াঙ্গুলার লোড আছে, কীরকম, সমবাহু ত্রিভুজ যেমন হয় এরকম। এইরকম বাম পাশে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, আবার এই যে অংশটুকু একই পরিমাণ, এটুকু হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তারপর আবার ত্রিভুজ। তার মানে ত্রিভুজে আকৃতির লোড থাকলে কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা বাম পাশে করবো, আর ডান পাশে করবো, মাঝখানে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেভাবে থাকবে সেভাবে আমরা ক্যালকুলেশনটা আমরা করব।
কিন্তু সাপোর্টটা কি? এই বিমের উপর লোড যাই থাক না কেন, বিমের উপর যে ধরনের লোড থাক না কেন, কিন্তু এই সাপোর্টটা কি সাপোর্ট? এই সাপোর্টটার নাম হচ্ছে কাজল কামাল, থ্যাংক ইউ। এই সাপোর্টের নাম হচ্ছে